নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব পটলের বড়া বা পটলের পকোড়া। আপনারা দেখুন, গরম গরম ভাতের পাতে ডালের সঙ্গে এই পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন তৈরি করে ফেলি দারুণ টেস্টি এই পটলের পকোড়া বা পটলের বড়া। দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। পটলের পকোড়া তৈরি করার জন্য সবার প্রথমে আমি পটলগুলোকে গাগুলো ছাড়িয়ে নিয়ে এইভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। একটা দিক কিন্তু কাটিনি, শুধু একটা সাইডেই আমি এরকম ভাবে দেখুন 4 ফালা মতো করে নিয়েছি পটলটাকে। তারপরে কিন্তু ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ বেসন, 1/4 কাপ দিয়ে দেব চালের গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দেবেন। হাফ টিস্পুন আমি নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, হাফ টিস্পুন দিচ্ছি আমি আদা বাটা। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে রসুন বাটাও অ্যাড করতে পারেন, আমি যেটা করছি না, সম্পূর্ণ নিরামিষ করছি। 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম, তবে নুন আর ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবারে অল্প অল্প জল অ্যাড করে আমি এটাকে একটা পেস্ট তৈরি করব, তবে এটা কিন্তু পাতলা করব না, একটু ঘন টাইপের একটা পেস্ট তৈরি করব। 1/3 কাপ মতো জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করলাম। এটা কিন্তু খুব বেশি ঘনও নয়, আবার খুব বেশি পাতলাও নয়, এরকম একটা ব্যাটার আমাদের লাগবে। এবারে চলুন আমরা নেক্সট স্টেপের দিকে এগিয়ে যাই। এবারে আমি কড়াইতে তেল গরম করেছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি পটল নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। আর খুব ভালো করে কিন্তু ব্যাটারটা পটলের মাঝখানে যাতে ঢোকে সেদিকে খেয়াল রাখবো। অর্থাৎ ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে এর মধ্যে মাখিয়ে নিতে হবে ব্যাটারে। উল্টে পাল্টে ভালো করে আমি পকোড়াগুলো ফ্রাই করে নিলাম। এবারে কিন্তু এগুলোকে আমি তুলে নেব। আর অবশ্যই কিন্তু এটাকে গরম গরম সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পটলের পকোড়া বা পটলের বড়া। আপনারা দেখলেন তো কত সহজে দারুণ টেস্টি রেসিপিটা আমি তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।